প্রিয় দেশবাসী, অবৈধ ইউনূস সরকার সারা দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি করেছে, বিএনপি, জামাত, এনসিপি জোট মিলে সারা দেশব্যাপী যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে, যেখানে সেখানে লাশের মিছিল, নদীতে মাছের বদলে এখন পাওয়া যাচ্ছে লাশ, মানুষের হাড় ঘোর, বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ড্রাম ভর্তি মানুষের দেহের খণ্ডাংশ এখন যেখানে সেখানে পাওয়া যাওয়া, এটা নিত্য দিনের ঘটনা। আজকে বিবিসির একটা সংবাদ মাধ্যমে দেখেছি যে প্রতিদিন গড়ে 3 জন করে মানুষ অপহরণের ঘটনা ঘটতেছে। 2024 সালের 5ই আগস্টের আগে যেসব অবিচারগুলো হয়েছে, সেই সব অনিয়ম, অবিচার, হত্যা, খুন, গুম বন্ধ করে ইউনূসের একটা সুযোগ ছিল দেশে একটা স্থিতিশীলতা ধরে রাখা। সে সেটা না করে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করে, মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করে, রাজাকার, আলবদর, আল শামস, নতুন করে যোগ হয়েছে লালবদর, এদেরকে উস্কানি দিয়ে সারা দেশে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করে ফেলেছে। তাদের ইন্ধনে, উস্কানিতে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী, নিরীহ নেতাকর্মী খুন গুমের শিকার হয়েছে। বিবিসির এই প্রতিবেদন দিয়ে প্রমাণ হচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূসগণ দেশে কখনোই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে যেতে পারবে না। তারা আসলেই একটি পক্ষ নিয়েছে, যেটি হচ্ছে রাজাকারপন্থী মানুষদেরকে সরকারে বসানো। আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি ছিল 13 তারিখ, এই লকডাউন কর্মসূচির সফল হওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এই ইউনূস সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। খুব অচিরেই তারা দেশ ত্যাগ করতে বাধ্য হবে। খুব অল্প কিছু সংখ্যক মানুষ সেফ এক্সিট নেবে, কিন্তু যারা এই বিশৃঙ্খলা তৈরি করতেছে, বর্তমানে করতেছে, তাদের কেউই রেহাই করতে পারবে না, কেউই রেহাই দিতে পারবে না। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে, খুব দ্রুতই হবে ইনশাআল্লাহ।